মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ রাত দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শেষ 10 রাত রমজানে আল্লাহর নবীজি রমজান মাস আসলে নিজে শেষ 10টি জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। এই শেষটা 10 রাত 20 থেকে 30, 10টা রাতের মধ্যে এমন একটি রাত আছে, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে একটি রাত কেউ যদি জাগে, ইবাদত করে, আল্লাহর কাছে যদি রাত জাগে, নামাজ পড়ে, কোরআন পড়ে, একটি রাতের ইবাদত আল্লাহ তাআলা 1000 মাস অপেক্ষা বেশি দিয়ে দেবে। আল্লাহ পাক এই রাতের গুরুত্ব বোঝাতে গিয়ে বিশ্ব নবীকে বলছে, হাবিব ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নবী তুমি কি জানো, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করলাম মাসে, মাসের সম্মান বেড়ে গেল। কোরআন নাজিল করলাম যে রাতে, রাতের সম্মান বেড়ে গেল। বললে কত সম্মান বেড়ে গেল বলো তো? কোরআন পরের বাক্যে শোনাচ্ছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটা কি? নবী বলছেন, আল্লাহ আপনি বললে ভালো হয়। আমার আল্লাহ শোনাচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। ওরে বন্ধু, আমরা কোন দিন বাঁচবো? এই সামনে যে রমজান আসছে, আগামী বছর রমজান পাবো কি কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। তাই রমজানে যে আমলগুলো বললাম করব, আর রমজানের শেষ 10টি রাতের মধ্যে আমরা রাত জাগবো, তা যদি সম্ভব না হয় 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাত আমরা জাগবো। আর এটাও যদি সম্ভব না হয়, কমপক্ষে 27 রাতটা জাগবো। যদি এই রাতের মধ্যে আমরা কোনো একটা রাত লাইলাতুল কদর পেয়ে যাই, 1000 মাসের ইবাদত পাবো, আর আমি বেগুনাহ মাসুম হয়ে ঈমানদার হিসাবে জান্নাতে চলে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে কথা শেষ করব, সেটা হচ্ছে রোজা সবার জন্য ফরজ। কোরআন শোনাচ্ছে সবার জন্য রোজা ফরজ। তবে আল্লাহ পাক বলছে, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফরে যায়, ওই কটা দিন সেই ব্যক্তি রোজা অন্য সময় করে দিতে পারে। অসুস্থ কাকে বলে? যেমন কোন মায়ের পেটে বাচ্চা চলে এলো, বাচ্চাটি 6 থেকে 7 মাস বয়স হয়ে গেল, 6 মাস 7 মাস প্রেগন্যান্সি, মা পেটে বাচ্চা ডেলিভারি হবে। ওই সময় কোন কোন জল, কোন কোন খাবার, কোন কোন ভিটামিন, এগুলো ডাক্তার খেতে বলে কি বলে না? এরকম মা যদি রোজা রাখে আর বাচ্চাটা যদি ক্ষতি হয়, বাচ্চা এবং মায়ের উভয়ের স্বাস্থ্য যদি ক্ষতি হয়, স্বাস্থ্য নষ্ট হয়, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, ভালো কোনো গাইনি ডাক্তার যদি তাকে পরামর্শ দেয়, সেই ক্ষেত্রে এই গর্ভবতী মা অন্য রোজার পরে এই রোজাগুলি করে দেওয়ার সুযোগ আছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বাচ্চা একেবারে ছোট, 6 মাস, 4 মাস, 1 বছর বাচ্চা, বা আরো কম, 3 মাসের বাচ্চা। বাচ্চা বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ খায় না, বুকের দুধের উপরে সে ডিপেন্ডেন্ট। এরকম পরিস্থিতিতে মা যদি রোজা রাখে, বাচ্চার দুধ বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, অসুস্থ হতে পারে। সেই দুগ্ধবতী মহিলা, এইরকম সিচুয়েশন যদি তৈরি হয়, রোজার ওই কয়েকটা দিন পরে বাচ্চা বড় হয়ে গেলে বা একটু কিছুদিন পরে একটা রোজার পরিবর্তে আরো রোজা করে দেওয়া যেতে পারে, সুযোগ আছে। অথবা এমন অসুস্থ, অসুস্থ বললে আবার জ্বর, রোজা করছে না, পেটে একটু যন্ত্রণা হচ্ছে বলে রোজা, কেন বললাম অসুস্থ? আরে অসুস্থটা কোন ক্যাটাগরি সেটা তো দেখতে হবে। এমন অসুস্থ, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, ইনসুলিন, আরো অন্যান্য যা কিছু আছে, এগুলো নিয়ে, এগুলো খেয়ে কোন রকম ভাবে সে রোজা রাখতে পারবে না। 10 ঘন্টা বা 9 ঘন্টা পানি ছাড়া, খাবার ছাড়া বাঁচানো সম্ভব নয়। এরকম সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, এই অসুস্থ ব্যক্তি সুস্থতা আসা পর্যন্ত অপেক্ষা করবে। যখন সুস্থ হয়ে যাবে তখন সে বাকি রোজাগুলি করে দেবে। এছাড়া
সুস্থ মানুষ, সবল মানুষ ইচ্ছা করে কোনো অবস্থায় রোজার কোনো ছাড় তার জন্য নাই। কেউ যদি একটা রোজা যদি নষ্ট করে, রোজা না রাখে, এই ফরজ রোজা একটা ত্যাগ করলে সারা জীবন নফল রোজা রাখলেও রোজার হক আদায় হবে না। কেন? নবী বলেছেন রোজা আমার জন্য, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাত দিয়ে তারাবি আস্তে আস্তে পড়বেন। নবীর সাহাবার একটা জীবনী শুনুন। নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হুযায়ফা। কি সুন্দর নাম, সুবহানাল্লাহ বলেন। এখন তো এসব নাম আমাদের সমাজে পাওয়াই যায় না, খুব রেয়ার। আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেল মদিনা থেকে ইয়ামেন। ইয়ামেন বলে একটা দেশ আছে মদিনার দক্ষিণ দিকে, সৌদি। ইয়ামিনের সানা, সেখানে চলে গেল, গিয়ে মসজিদে আসরের নামাজ পড়ছে। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। তিনি নামাজটা জামাত পেলেন না, 4 রাকাত নামাজ তিনি জামাত পেলেন না। এসে দেখলো জামাত হয়ে গেছে। তিনি হুযায়ফা নবীর সাহাবা নামাজটা পড়ে নিয়ে মসজিদে বসে আছে। আরেকজন ব্যক্তি আসলো, ওযুখানায় ওযু করলো, করার পরে এসে 4 রাকাত নামাজ পড়তে শুরু করলো। টপটপ 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 ঝপাঝপ সিজদা দিয়ে রুকু করে সালাম ফিরিয়ে এবার বাড়িতে চলে যাবে। নবীর সাহাবা হুযায়ফা ডেকে বলল, ভাই এদিকে এসো, তুমি কি আমার চেনো? আমার কোনো আইডেন্টিটি তোমার জানা আছে? ওই ব্যক্তি বলল, আপনাকে চিনি না, কে আপনি জানি না। নবীর সাহাবা বলল, শোনো, আমার নাম হলো হুযায়ফা, আমি বিশ্ব নবীর সাহাবা। জোরে বলুন। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, সাহাবা যারা জানেন তারাই সুবহানাল্লাহ বলল। এখনকার ছেলেরা সাহাবা বোঝে, এরা মনে করে সাহাবা মনে হচ্ছে অন্য বিশেষ একটা কিছু। সাহাবার ডেফিনিশন কি? সাহাবা কাদের বলা হয়? সাহাবী হলো তারা আল্লাহর নবীকে সচক্ষে দেখেছে যারা, নবীকে দেখার পরে নবীর উপরে ঈমান এনেছে যারা, আর মুসলমান হয়ে মারা গেছে যারা, ওরাই হলো সাহাবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল তো নবী দেখেছে, আবু জাহেল সাহাবা, তাই নাকি? নবীকে দেখলে হবে না, নবীকে নিজে দেখেছে, নবীর উপরে ঈমান এনেছে, আর মুসলমান হয়ে মারা গেছে, তারা হলো সাহাবা। এই সাহাবারা সকলেই জান্নাতি। বললে হুজুর দলিল আছে কি? কোরআন বলছে আছে। কোথায়? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইন 100 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, ওই যে সমস্ত সাহাবারা প্রথমের দিকে আমার উপরে ঈমান এনেছে, মক্কার মুহাজির আর মদিনার আনসার, আর তাদের অনুসরণ করেছে যারা, এই সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, আর আল্লাহর উপরে সাহাবারা রাজি। সমস্ত সাহাবারা হলো জান্নাতি। ওই রকম একটা জান্নাতি সাহাবার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার উপরে রাজি থাকুক, বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা বললে, শোনো, তুমি যে নামাজ পড়লে আসরের 4 রাকাত, বলো দেখি এইভাবে কতদিন তুমি নামাজ পড়ছো? বলছে 30 বছর। কি বললে? 30 বছর? বলে হ্যাঁ 30। যেটা পড়ছি মিথ্যা কথা বলো, মসজিদে বসে বসে 30 বছর নামাজ পড়ছি। নবীর সাহাবা বলল, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি হলাম নবীর সাহাবা হুযায়ফা,
বিশ্ব নবী যেভাবে নামাজ শিখিয়েছিল তুমি যদি এইভাবে 30 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম রাসূলের নামাজ তোমার মধ্যে নেই তোমারও নামাজ হয়নি তোমারও নামাজ হয়নি কারণ নবীজি বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূল আমাকে পড়তে দেখো অধিকাংশ মানুষের নামাজ দু জায়গায় নষ্ট হয় একটা হচ্ছে রুকু আর একটা সিজদা একটা রুকু আর একটা সিজদা পশ্চিম বাংলার জমিনে যে মসজিদগুলিতে তারাবি হয় অধিকাংশ জায়গায় তারাবির নামাজটা রুকুতে গিয়ে নষ্ট হয় সিজদায় গিয়ে নষ্ট হয় আতর মেখেছে টুপি পরেছে সাদা পাঞ্জাবি পরেছে খুব সুন্দর মেসওয়াক মসজিদটাও খুব ভালো ইমাম হাই কোয়ালিটির মুসাল্লিরা খুব পবিত্র টাইম মতো নামাজ কিন্তু রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কবার মিনিমাম 3 বার বলে উঠে যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি কি বলবে রব্বানা লাকাল হামদ এটা বলার পরে আল্লাহর নবীর একজন সাহাবা হাদিসটা বুখারী শরীফে আছে নবীজি নামাজ পড়াচ্ছেন এমন সময় পিছনে একজন সাহাবা রুকু থেকে উঠে দাঁড়িয়ে একটা দোয়া পড়লেন নবীজি যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি সাহাবা বললেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সালাম ফিরিয়ে দিল আল্লাহর নবী জিজ্ঞাসা করলো বলো বলো তোমাদের মধ্যে এই অতিরিক্ত বেশি শব্দ কে বলেছো সাহাবা তো ভয় পেয়ে গেল যে হুজুর আমি বলেছি নবীজি বললে শোনো তুমি নবী না আমি তো নবী আর আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না তুমি যখন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই দোয়াটা পড়ছিলে আমি নবী দেখতে পেয়েছি 30 জনের বেশি ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে এটা নিয়ে তারা প্রতিযোগিতা করেছিল কত সওয়াব চিন্তা করেছেন একদম সহিহ বুখারীর সহিহ হাদিস কোন চাল কথা না 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতা করছে কে কত বেশি নেকি এই বান্দার আমলনামায় লিখবে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি খালি এইটুকু দোয়া পড়লেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এটা পড়তে 10 সেকেন্ড কেন 5 সেকেন্ড ও সময় লাগে তাহলে নামাজটা অধিকাংশ মানুষের নষ্ট কিভাবে হয় ওইটা অন্তত শুনুন যাতে আপনার নামাজটা না ক্ষতি হয় এইটুকু অন্তত আজকের মাথায় রাখবেন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলে উঠে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ালেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুবহানাল্লাহ এটা বলতে যতক্ষণ সময় লাগে এতটুকু পরিমাণ সময় রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব মানে বাধ্য আপনি দাঁড়াতে বাধ্য প্রত্যেক রুকু থেকে উঠে সুবহানাল্লাহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতে হবে রুকু থেকে উঠে দাঁড়ালেন না সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার দাঁড়ালেন না আপনি মোটেই ইমামও দাঁড়ালো না ইমাম না দাঁড়ালে মুক্তাদি দাঁড়ানোর প্রশ্নই আসছে না আসবে কি ইমাম না দাঁড়ালে মুক্তাদি দাঁড়াবে আর মুক্তাদি দাঁড়ালে ইমাম দাঁড়ালে তো নামাজ ভুলে যাবে ইমামও দাঁড়ায় নাই মুক্তাদি দাঁড়ায় নাই চলে গেছে রমজান মাস তারাবির মধ্যে ওয়াজিব ছেড়ে গেল কি হলো রুকু থেকে উঠে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো কি বলেন দাঁড়ানো কি ওয়াজিব ওয়াজিব ছেড়ে গেল নামাজ সাহু সাজদা দিতে হবে ওয়াজিব কাকে বলে ঈদের নামাজ পড়া ফরজ না ওয়াজিব ওয়াজিব সালাম দিল তার জবাব দেওয়া
ওয়াজিব। আপনি জুমার খুতবা শুনছেন, এটা শোনা ওয়াজিব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে ওয়াজিবের পর্যায়ে পড়ে। কুরবানি করা ওয়াজিব। তো ঠিক সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সুবহানাল্লাহ বলতে বা আল্লাহু আকবার বলতে, অর্থাৎ একটা তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় প্রত্যেকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা ওয়াজিব। দাঁড়ালো না, সিজদায় চলে গেল, ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব নামাজের মধ্যে ছেড়ে গেলে একদিকে সালাম ফিরিয়ে আবার তাশাহুদ পড়ে দরুদ মাসুরা পড়ে সাহু সিজদা দিতে হয়, না দিলে নামাজ হয় না। এবার বলুন, তারাবির সময় যে নামাজগুলি আমাদের মসজিদে হয়, রুকু থেকে উঠে বেশিরভাগ আপনাদের হয়তো এখানে দাঁড়ায়, আমি অনেক জায়গায় দেখেছি একটা সেকেন্ড পর্যন্ত সময় দেয় না। নামাজ হবে না, হবে নামাজ হওয়ার প্রশ্নই আসে না, নামাজ গেল। আরেকটা জায়গায় নামাজ নষ্ট হয়ে যায়, সেটা কি? সিজদায় গেলাম, নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আপনি বলুন বান্দা আল্লাহর কাছে কখন পৌঁছে যায়? আমার নবীজি বলল, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে কোন রকমের পার্টিশন থাকে না। সিজদা দিলে বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। সিজদা মানে হলো আপনি আল্লাহর কদমের উপরেই সিজদা দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। সিজদা দিলেন, আল্লাহর আর বান্দার মধ্যে মাঝখানে কোনো দূরত্ব নাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে যত বেশি সিজদা দেবে তার সম্মান উপরে তুলে দেবেন কে? আল্লাহ। যে যত বেশি নামাজ পড়বে তার সম্মান উপরে তুলে দেবেন কে? আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আলা আলা কি বললো? আলা কি হবে? আলা আইন আইন বলে বলে সব এখন আর হবে না, বুড়ো হয়ে গেছে। আরে শিখুন, কি বুঝলেন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা যখন বান্দা তিনবার বলেছে, রুকু সিজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, আর বলে উঠে এক তাসবিহ পরিমাণ বান্দাকে বসতে হবে কতক্ষণ? সিজদা থেকে উঠে বলেন, সিজদা থেকে উঠে এক তাসবিহ পরিমাণ বসতে হবে। নবীজি যখন নামাজ পড়তেন সিজদায় থাকতেন যতক্ষণ, দুই সিজদার মাঝখানে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সিজদায় থাকতেন যতক্ষণ, দুই সিজদার মাঝখানে বসে থাকতেন ততক্ষণ। কোন ইমাম যদি সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলে আর উঠে দুই সিজদার মাঝখানে যদি এরকম সোজা হয়ে না বসে, আবার সিজদায় চলে গেল, ওর ওয়াজিব ছেড়ে গেল, সাউ সিজদা দিল না, নামাজটা ওখানে শেষ হয়ে গেল। এবার কত দোয়া করবে করো, নামাজ যখন হলো না দোয়াতে কাজ। কেন কাজ হচ্ছে না আমাদের হিসাব করেছেন? এই তারাবির শব্দের অর্থ হচ্ছে কি? আরাম করা, থেমে থেমে আস্তে আস্তে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি নামাজ পড়ছেন রাত্রে বেলা। রমজান মাসে আমাদের জীবনে অনেক সুযোগ পাই, আর একটা রমজানের মারাত্মক সুযোগ আসে, সেটা হচ্ছে রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। সারা বছর সুযোগ পাই না, কিন্তু রমজানের সুযোগ আসে না, আসে না। ঘুম যদি না লাগে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তুমি কেন আজো আজো আছো তুমি ঘুমে মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। নারায়ে তাকবীর।
সাহারির 1 ঘন্টা আগে বান্দা উঠে পড়েছে, উঠে পড়ে আগে ওযু এবং নাপাক থাকলে গোসল করে নিয়েছে, উঠে দেখছে 40 মিনিট সময় সাহারির শেষ হতে বাকি আছে। ওই সময় খাওয়াটা একটু স্টপ করে ওযুটা করে আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। রমজান মাসে এই সুযোগটা আসে, আর রমজান মাসে প্রত্যেকটি আমলকে আমার আল্লাহ 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেবে। এখন 70 রাকাত, রমজানে কত? 1 রাকাতে 70 দেবে। সুবহানাল্লাহ বলবে। যে কোন আমলের নেকিটা ভাই আগে যে সামনে ছিল ওইটা পাল্টাতে হবে না। রমজান মাসে যে কোন আমলের নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন নেকির পরিমাণ, নেকির সওয়াব বলেছেন। নামাজ পড়লে এতটা নেকি, নামাজ পড়লে এই পুরস্কার, হজ করলে এই পুরস্কার, দান করলে এই পুরস্কার, জিকির করলে এই পুরস্কার দেব। কিন্তু রোজা করলে কত পুরস্কার দেব, কোনো পুরস্কার কথা ঘোষণা নাই। তাহলে ভাবছেন যে কিছু পাবো না কি ভাই? রোজা করলে কিছু পাওয়া যাবে কি? বলেন। নবী বলেন সিয়ামুলি, রোজা আমার জন্য, ও আনা উজজা বিহি, রোজার পুরস্কারটা আমি আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিই নাই। হজ করলে এই পুরস্কার, নামাজ পড়লে এই পুরস্কার, দান করলে এই পুরস্কার, কুরবানিতে এই পুরস্কার, এটা আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। কিন্তু রোজার কোনো পুরস্কার আমি আল্লাহ ঘোষণা দিলাম না, কারণ রোজার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতেই দিয়ে দেব। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, আর বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে। কিয়ামতের দিন আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জান্নাত রেখেছে। ওই জান্নাতের গেট থেকে কোনো বেরোজগার ঢুকতে পারবে না, ওই জান্নাতের গেট থেকে কোনো রোজাহীন ব্যক্তি ঢুকতে পারবে না। ওই গেটের নাম হলো রাইহান, ওই গেটের নাম হলো রাইহান। রাইহান তার মানে পিপাসা মুক্ত। ওই গেট দিয়ে যে প্রবেশ করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। জোরে বলুন। কোন মুসলমান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, কারণ রোজা হলো জাহান্নামের ঢাল, জাহান্নামের প্রোটেকশন দেবে কে? রোজা। রোজা হলো জাহান্নামের আগুনের ঢাল। কোন ব্যক্তি যদি আল্লাহর খুশির জন্য একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রেখে দেবেন। আরো জোরে। বান্দা সারা দিন রোজা রেখেছে, আর সারা দিন রোজা রেখে ইফতারে বসেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, ও হুগলি জেলার মুসলমান, সারা বছর অনেক ব্যস্ত থাকি, কিন্তু যখন এলো রমজান, জান্নাতের দরজাগুলি খুলে গেল, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ হয়ে গেল, আর ইবলিসের পায়ে শিকল দিয়ে একটি মাসের জন্য শয়তানকে বেঁধে দিল। রমজান শরীফের মাস ইফতারের আগে অন্তত 10টা মিনিট সময় আল্লাহর জন্য বার করুন। কয়েকবার দরুদ শরীফ পড়ে সূরা ইখলাস অন্তত 3 বার পড়বেন। বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার কেউ পড়লে ওর আমলনামায় 1 খতম কোরআনের নেকি লিখে দেওয়া হবে। 3 বার পড়তে মোটামুটি 3 বছর সময় লাগবে। 1 ঘন্টা লাগবে নাকি? 5 মিনিট। ক মিনিট? সূরা ইখলাস ইফতারকে সামনে নিয়ে 3 বার পড়লেন, ক খতমের নেকি পেলেন? 1 খতম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়লেন। আর দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ কোনটা জানা আছে তো বাবা? যেটা আমরা
নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইফতার সামনে নিয়ে পড়লেন, কয়েকবার সূরা ফাতিহা পড়লেন, আর 5 মিনিট বাকি আছে, সামনে প্লেট, সমস্ত খাবার, ফল, কোল্ড ড্রিঙ্কস, যা কিছু আল্লাহ আপনার নসিবে রেখেছে সামনে এসে গেছে। সামনে ইফতার, আল্লাহর কাছে হাত তুললেন। ইফতারের পূর্বে নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যেই হোক, যে দোয়াটা ইফতারের পূর্বে রোজা রেখে করে, ওই দোয়াটা আল্লাহ 100% কবুল করবেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। ইফতারের আগে দোয়া কবুল হচ্ছে, আর সে সময় লোক রাস্তা হাঁটছে, এই কমিট বাকি আছে, এই কমিট বাকি আছে, কি তোমার পকেটে একটা রোজার টাইম টেবিল একটা চার্ট থাকবে না? এখন তো সোশ্যাল মিডিয়া সবকিছু একটা চার্ট ছবি তুলে নিয়ে পকেটে হোয়াটসঅ্যাপে রেখে দেন, সেভ করে রেখে দেন। কত? 5:55। 5:50 আপনি মসজিদে ঢুকে পড়ুন। আর বাড়ির মায়েদের বলবো, আপনি রমজান মাসে রান্নাটা একটু ফাস্ট করে নিন, আপনার খাবারের যা অ্যারেঞ্জ তাড়াতাড়ি করে নিন। ইফতারের আধ ঘন্টা আগে আর কোনো কাজ নাই। মায়েরা কি করে? রান্না করছি, হচ্ছে ওদিকে আজান হয়ে যাচ্ছে, গালে পানি দিচ্ছে, আজান হয়ে যাচ্ছে, খেজুর খাচ্ছে না, কাজ করছে এদিক সেদিক করে, আজান হয়ে শেষ হয়ে গেল, 6টায় আজান, 6:02 হয়ে গেছে, এই খেজুর দেখে পানি, রোজা নষ্ট হয়ে গেল। রোজা নষ্ট হয়ে যাবে, ছেলে খেলা ব্যাপার না। বলে হুজুর কেন 1 মিনিট দেরি করা যাবে না? আল্লাহর হুকুমটাই মানা হচ্ছে ইবাদত। আল্লাহ 6টায় বলেছে 6টায়, আল্লাহ টাইম দিয়েছে কখন? ইফতার 5:55, 5:55 করতে হবে। আপনি 56 করার কোনো অধিকার নাই। এটা আপনি বলতে পারেন না যে 2 মিনিট দেরি করলে আমার সমস্যাটা কি। তাহলে কেউ যদি বলে 2 মিনিট আগে করলে আমার সমস্যা কি, আগে করলে রোজা হবে? 2 মিনিট আগে করলে যেমন রোজা ভেঙে যাবে, 2 মিনিট পরে করলে আপনার রোজাটা কবুলই হবে। যেহেতু আল্লাহ যে টাইমটা দিয়েছে, আল্লাহর টাইম মতো করার নাম হচ্ছে ইবাদত। ইবাদত তখন নিজের ইচ্ছা মতো হয় না, কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। বেশিরভাগ মায়েদের এই কাজটা, ওই সারাদিন ঘুরতে ঘুরতে ঠিক সন্ধ্যার দিকে রান্না বান্না এইসব বিভিন্ন ফল টল জোগাড় করতে করতে, শরবত দুরাব যেটা সেটা করতে করতে ইফতারের টাইম পার হয়ে যাচ্ছে, 1.5 মিনিট 2 মিনিট পরে ইফতার করছে, রোজা শেষ, রোজা নষ্টই হয়ে গেল, রোজাই হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ততদিন উম্মতের উপরে বরকত থাকবে। উম্মত যতদিন দ্রুত ইফতার করবে, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। অনেক লোক বলে আজান হচ্ছে তুই খাচ্ছিস, আজানের সঙ্গে কি সম্পর্ক? ইফতারের সঙ্গে সম্পর্ক কিসের? বলেন ইফতারের সঙ্গে সম্পর্ক কিসের? টাইম। বলেন ইফতারের সঙ্গে সম্পর্ক টাইমের। 5:55 আপনি সময় মাঠে আছেন বা কোনো একটা কাজে আছেন, আজান আপনি শুনতে পাচ্ছেন না, আপনি বাড়ি এসে খাবেন, তাই তো নাকি? হ্যাঁ, ঘড়ির সঙ্গে সম্পর্ক, টাইমের সঙ্গে সম্পর্ক। আপনি গাড়িতে আছেন, ট্রেনে উঠেছেন, কোন একটা কাজে যাচ্ছেন, ইফতারের সময় হয়ে গেছে, আপনি খাবেন না? বাবা খাওয়া দরকার নেই, ট্রেন থেকে নেমে খাবো, বললে রোজা হবে? খাওয়ার সঙ্গে আজানের, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নেই। ইফতারের সঙ্গে সম্পর্ক কিসের? টাইমের। 55 আজান 56 দেবেন না, 52 আজান 53 দেওয়ার অধিকার নাই, 45 আজান 46 দেওয়ার অধিকার নাই। আর যারা মুয়াজ্জিন, যারা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি, যাদের মসজিদ সম্পর্কে কোনো একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, কোনোদিন ভুল করে এই কাজ করবেন না যে বাবা আরো 2 মিনিট দেরি করি, 3 মিনিট দেরি করি। এটা হুকুম নয়, হুকুম হয়ে গেছে, খাবেন। হুকুমটা কার? কার? 5টা মিনিট 10টা মিনিট আগে মায়েদেরও বলছি, আপনাদের প্রত্যেকের বলছি, যত বেশি কাজ থাক না কেন, রমজান মাস আসলে 5টা 7টা মিনিট আগে আপনি রোজার ইফতার সামনে সাজিয়ে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করলেন, একটু জিকির করলেন, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ বলছে ফেরেশতারা এদিকে, ফেরেশতারা এদিকে আয়, বললে কি বলে? দেখ 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 এই বান্দাগুলো দেখ, তোরা কি বলেছিলিস? আমি আল্লাহ শুনিয়েছিলাম
যে দুনিয়াতে আদম পাঠাবো, তখন তোরা কি বললি? আল্লাহ তুমি ওদেরকে সৃষ্টি করবে না, ওরা মারামারি কাটাকাটি করবে, খুনোখুনি করবে। ক্বালু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার ইবাদতের জন্য যথেষ্ট, ওদেরকে সৃষ্টি করো না। ওরা মারামারি কাটাকাটি করবে। দেখ 4:45 সাহারি শেষ করেছে, এখন 5:55 হয়ে গেছে। এই লোকগুলি এখনো খাচ্ছে না। 5টা মিনিট সময় বাকি আছে, খাচ্ছে না। 3 মিনিট বাকি আছে, খাচ্ছে না। 2 মিনিট বাকি আছে, খাচ্ছে না। 1টা মিনিট বাকি আছে, খাচ্ছে না। তৃষ্ণায় গলাটা ফেটে গেছে, সামনে কোল্ড ড্রিঙ্কস কিংবা জুস এসে গেছে, তবু সে খায় না। তার না খাওয়ার কারণ হলো আল্লাহর হুকুম যতক্ষণ হচ্ছে না। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, যে বান্দা খেলো না, যে বান্দা এক ফোঁটা পানি পান করলো না, ওই বান্দাদের আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আর ওদের জন্য ও যেটা চাইবে আমি আল্লাহ ইফতার সামনে নিয়ে যেটাই বলবে ওটাই আমি দিয়ে দেব। ইফতারের পূর্বে একটা আমল বলে দিলাম, 5টা মিনিট 7টা মিনিট দোয়ায় মশগুল হবো, জিকিরে মশগুল থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কোরআন যে সূরা আছে পড়বো, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েদেরও বলছি, আবারও বলছি, রিমাইন্ড করে দিচ্ছি যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। একটু আগে কাজগুলো সেরে নিয়ে খাবার রেডি করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। কবুল করবেন কে? আল্লাহ। সারা বছর আমরা গুনাহ করেছি, আমরা পাপী না, পাপী নয়? জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। নারায়ে তাকবীর। ইফতারে গুনাহ মাফের জন্য ক্ষমা চেয়ে বলি ইনশাআল্লাহ। আরেকটা সুযোগ আছে, কখন? সাহারির পূর্বে। সাহারির পূর্বে তাহাজ্জুদে। কখন বলেন? 40 মিনিট 1 ঘন্টা আগে আপনারা ওঠেন তো? জি ভাই ওঠেন, একটু আগে উঠে পড়েন না? উঠে পড়ে ব্রাশ করে ওযু করে গোসল যদি ফরজ হয়ে থাকে, ফরজ গোসলটা করে আগে 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ অনেকে বলে হুজুর কোন সূরা হবে, কি নিয়ত হবে, কিভাবে পড়তে হবে? আচ্ছা, আপনারা জোহরের সময় মাঝে মাঝে 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে আর 2 রাকাত নামাজ মাঝে মাঝে পড়েন কি? কথা বুঝতে পারছেন না? এই নামাজটার নাম কি? নফল। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত পড়ে কিছু কিছু মানুষ অনেক নামাজ পড়ে, আবার 2 রাকাত নামাজ জোরে বলেন নফল। তো এই 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, তাহাজ্জুদের নামাজ সেভাবে। তাহাজ্জুদ নামাজের স্পেশাল কোন সূরা নাই, স্পেশাল কোন দোয়া নাই, স্পেশাল কোন নিয়ত নাই। নিয়ত মুখের জন্য জরুরি না, নিয়ত করা ফরজ। নিয়তের জায়গা খুব ভালো করে লক্ষ্য করুন, নিয়তের জায়গা অন্তর। নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন, আপনার ইচ্ছা, আপনার মন কি চাইছে, আপনার মনের উদ্দেশ্যটা কি, আপনার অ্যাম্বিশনটা কি, আপনার টার্গেটটা কি, এটা অন্তর থেকেই হবে। সাহারির আগে 1 ঘন্টা আগে উঠেছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছেন, মনে মনে নিয়ত আছে আল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি, যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ পড়ে ওই সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বলুন তাহাজ্জুদে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদে যারা কাঁদে তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা। বলুন সুবহানাল্লাহ। 11 মাস আমরা তাহাজ্জুদ কোনদিন চোখে দেখতে পাই নাই, তাহাজ্জুদ জানি নাই যে কখন করতে হয়, কিন্তু রমজান মাসে সুযোগ পাই কি পাই না? জোরে বলেন। রোজার সময় একটা সুযোগ আমাদের আসে, সেই সুযোগটা কখন কাজে লাগাতে হবে? ঠিক তাহাজ্জুদের সাহারির আগে। সাহারি করতে 20 মিনিট বাকি আছে, 2 রাকাত নামাজ পড়ে নিন।
কারণ আল্লাহর খাঁটি বান্দারা কি করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নারে তাকবীর। ইমানদার খাঁটি বান্দার নমুনা, তারা সারা রাত ঘুমায় না, শেষ রাতে রবের জন্য উঠে তারা নামাজে দাঁড়িয়ে যায়, সিজদা এবং দাঁড়িয়ে নামাজ পড়ে আমার আল্লাহকে রাজি খুশি করে। আল্লাহ যখন খুশি পৃথিবীর সবাই তখন খুশি। আল্লাহ যখন রাজি হবে বিবি তখন স্বামীর কথা মেনে নেবে, বাচ্চাগুলি বাপের অবাধ্য হবে না, গ্রামের লোক তখন কেউ অপমান করবে না, দেশের প্রধান থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্র থেকে রাষ্ট্রপতি সবাই তখন তোমাকে রেসপেক্ট করবে। আর আল্লাহ যখন রাজি হবে না, ও কোলের বিবি কোলে থাকবে, আরাম তখন মিলবে না। আল্লাহ যখন রাজি হবে না, জন্ম দেওয়া ছেলে থাকবে, বাপ বলে তো ডাকবে না। আল্লাহ যখন নারাজ হবে, পকেট ভর্তি টাকা থাকবে, ভিতরে মাল যাবে না। আল্লাহ যখন রাজি হবে না, দামি দামি গাড়ি হবে, আকাশ ছোঁয়া বিল্ডিং হবে, শান্তি তখন থাকবে না। আর আল্লাহ যদি একবার রাজি হয়, গোটা পৃথিবীর সব ব্যক্তি তখন রাজি হবে। বললে হুজুর আল্লাহকে কিভাবে রাজি করা যাবে? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত ব্যক্তিদের অন্তরে ওই ঈমানদার ব্যক্তি সম্পর্কে, ঈমানদার যখন ঈমান আনে এবং ভালো কাজ করে, ওই ঈমানদার ব্যক্তির ভালোবাসা আমি আল্লাহ পৃথিবীর সব মানুষের অন্তরে সৃষ্টি করে দেব। আপনি যখন ঈমান আনবেন, আল্লাহ পাকের কোরআন বলছে পৃথিবীর ব্যক্তি তখন আপনাকে ভালোবাসতে শুরু করবে। একবার জোরে হবে না? আচ্ছা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কোথায় বাড়ি, কোথায় জানেন না? এই দেখুন, বেলাল রাদিয়াল্লাহু বাড়ি চেনেন না? বেশ, বাড়ি হচ্ছে আফ্রিকা, বর্তমান ইথিওপিয়া। আফ্রিকা মহাদেশ আর ইথিওপিয়া বলে দেশ। ওই যে আবিসিনিয়া বলা হয় না, আবিসিনিয়া, ওটা হচ্ছে ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশের একটা দেশ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো স্ট্যাটাস ছিল না, কোনো বিশাল বড় পয়সাওয়ালাও ছিলেন না, তিনি ছিলেন কৃতদাস। মানুষ হাট বাজারে যে বিক্রি হতো, ওই বিক্রি করা একজন কৃতদাস ছিলেন হযরত বেলাল। চেহারা যে খুব একটা হ্যান্ডসাম তাও ছিলেন না, আফ্রিকার মানুষের চেহারা যেমন ওরকম ছিল, কিন্তু তার অন্তরটা, তার ঈমানটা, তার আমলটা এত বেশি ছিল, আল্লাহ তাআলা সাহাবাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ সাহাবা হিসেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনার মসজিদের একটা মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ড্রাইভার, কাজের লোক, লেবার, মজদুর, এদেরকে কোনো ভ্যালু নাই। কাজের লোক, বাইরে বসে, কাজের লোক, ড্রাইভার, সাইড করে না, করে। আরে হ্যাঁ না বলছেন না, ও কি করে, ও কি পেশাটা কি? বলছে রাঁধুনি, বাবুর্চি, বাইরে দূরে খাইয়ে, একদম সাইডে বসে, ঘরে ডাইনিং এর ভিতরে তাকাতে দিবি না। যার স্ট্যাটাস নাই, যার লেভেল নাই, সে মাল বাইরে থাকে, তাই তো? কিন্তু ইসলামের কাছে সাদা নেই, কালো নেই, এসটি নেই, এসসি নেই, ওবিসি নেই, ইসলামে সবার ক্যাটাগরি সমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে ঈমান এনেছে, কলেমা পড়েছে, সে আমার ভাই, একই প্লেটে খাবে, একই বিছানায় ঘুমাবে, একই মসজিদে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল চাঁদের মতো,
তার সৌন্দর্য ছিল অত্যন্ত সুন্দর। এমনি সৌদিদের যে যুবকগুলো আর আমাদের বাঙালি ছেলে দুটো দেখতে এক, বলছেন না কেন? সৌদির যে ছেলে আর আমাদের বাঙালি ছেলে তো এক নয়। আমাদের বাঙালি ছেলেদের মানে মুখে গুটকা খেয়ে খেয়ে তার হাফ জীবন শেষ। কি বুঝলেন? গুটকা, শান্তি, তেরেঙ্গা, খৈনি, দাঁত দেখার উপায় থাকে। আর সৌদির ছেলেদের চেহারাটাই আলাদা, লেভেল আলাদা। আবু বকর সিদ্দিক চাঁদের মতো চেহারা, হযরত ওমর ফারুক চাঁদের মতো চেহারা, মানুষ দেখলে পাগল হয়ে যাবে। তাদের মাঝখানে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদে জায়গা করে দিলেন, মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য হলো? ইসলামের জন্য, নেক আমলের জন্য। তার আমলটা আল্লাহ তো কবুল করলেন। তাই কবি সুন্দর করে শুনিয়ে দিচ্ছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে ফজরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে ফজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। একবার জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। জোরে হবে না? কবি বলছে, তিনি কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর যুগ পাইনি, সাহাবাদের যুগ পাইনি, কিন্তু নবীর রেখে যাওয়া আলেমরা আছে, ইসলামের আল্লাহ ওয়ালারা আছে। সামনে রমজান এসেছে, নারী পুরুষ প্রত্যেকে এখন থেকে আর কয়েকটা দিন পরে রমজান, প্রস্তুতি নেব বলুন ইনশাআল্লাহ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে আদায় করব। তারাবির নামাজটা সুন্নাত নামাজ, তারাবির সুন্দর করে মসজিদে আদায় করব। আর প্রত্যেকের উপরে সুস্থ মানুষের উপরে রোজা ফরজ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারার 183 নম্বর আয়াত। ওহে ঈমানদারেরা, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি যারা
ঈমান এনেছো তোমরা শোনো আমি আল্লাহ প্রত্যেকটি ঈমানদারের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি শুধু তোমাদের উপরে নয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত নবী ছিল উম্মত ছিল সবার উপরে কম বেশি রোজা ফরজ ছিল অনেক মেয়ে ছেলে এখন বলবে আল্লাহ কি কষ্টের মাস কি পেরেশানি আসছে কি দুঃখ আসছে সামনে রোজা এসে গেছে বাবা অনেক বড় আযাব অনেক মুসিবত আর কি হবে এরকম বলে না বলে আরে রোজা এসেছে আমাদের রহমত রোজা এসেছে আমাদের গুনাহগুলি maaf করে দেওয়ার জন্য আমরা জান্নাতি হতে চাই এই সুযোগ বছরে আল্লাহ একবার করে দান করে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শোনাচ্ছে রোজা দিয়েছি এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো আমার নবী বলে যে ব্যক্তি রোজা পেল যে ব্যক্তি রমজান পেল আর রোজা করে গুনাহগুলি maaf করে নিতে পারলো না সে যেন ধ্বংস হয়ে গেল সে যেন ধ্বংস হয়ে গেল রোজা এসেছে গুনাহ maaf করে নিতে পারলো না ধ্বংস হয়ে গেল রোজার মধ্যে বিশাল মূল্যবান একটা রাত থাকে যে রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম জোরে হবে এই সুযোগটা এই ইবাদতের বিশেষ প্যাকেজটা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না যেহেতু উম্মতে মুহাম্মাদী 60 থেকে 65 বছর বয়সের পরে আর এখন আমরা যা সারের খাবার খাচ্ছি মাছ খাচ্ছে এই বড় বড় কি মাছ সারের মাছ যে পুকুর থেকে মাছগুলো আনছে সারের যে সবজি খাচ্ছি এই সাইজের মোটা মোটা মূলো আর বেগুনগুলো সেরকম টমেটো সেরকম কাঁচা লঙ্কা সব হাইব্রিড চিকেন খাচ্ছে চিকেন কি খাচ্ছে বললে চিকেন লেগ পিস ও যে কি লেগ পিস খাচ্ছে নিজেই জানে না 38 দিনে 4 কেজি 32 দিনে 3 কেজি 28 দিনে 2.5 কেজি এর নাম কি চিকেন শুধু সার আর বিষ ওই খাচ্ছে আর যে ওষুধ খাচ্ছে ওষুধেও ভেজাল ওষুধে যে ভেজাল এটা খবর আপনারা জানেন নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ জানেন ওষুধেও ভেজাল সরকার ওষুধটাকেও ভেজাল ভাবেই ছাড় দিয়ে দিচ্ছে একটা আলাদা দুর্নীতি আছে সেটা আমি আজকে বলছি ওষুধেও ভেজাল তাহলে একটা মানুষ 60 বছর হয়ে গেলে 60 বছর মানে সে অনেক হায়াত পেয়ে গেছে বর্তমান যে আমাদের সিচুয়েশন 40 থেকে সুগার 42 এ প্রেসার 45 এ কোলেস্টেরল 50 এ সুস্থ থাকা মানে ভাগ্যের ব্যাপার আর 60 বছর হয়ে গেলে হাঁটছে মানে ওই বিশাল সৌভাগ্য কি বুঝলেন তো উম্মতে মুহাম্মাদী তো 7 বছরে এমনি আউট হয়ে যাবে থাকতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা মসজিদে বসে আছে আর অনেক সাহাবারা আছে নবী বললে জানো মুসা নবীর উম্মতের মধ্যে একজন উম্মত ছিল যে 1000 মাস মানে 82 বছর 4 মাস সারা দিন সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছিল লড়াই করেছিল যুদ্ধ করেছিল আর সারা রাত সেই মুসলমান আল্লাহর জন্য বেশিরভাগ রাতের অধিকাংশ সময়টা তাহাজ্জুদ পড়েছিল কত বছর প্রায় 83 বছর 1000 মাস এটা শুনে সাহাবাদের মনটা খুব ভেঙে গেল হুজুর 1000 মাস দিনের বেলা যুদ্ধ করছে আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে আর আমরা উম্মতে মুহাম্মাদী তো 60 বছরেই শেষ হয়েছে এমনি 32 বছরে গ্যাস সুগার কোলেস্টেরল কত না কি তো আমরা কি উম্মতে মুহাম্মাদী ওই নবীর উম্মত আমাদের চাইতে বেশি আমল করবে আমাদের আমল কি কম হবে আমাদের সম্মান কি কমে যাবে কি ভাই মন খারাপ হয়ে যাবে আমাদের চাইতে অন্য নবীর উম্মতের সম্মান বেশি না আমাদের সম্মান বেশি আমরা শ্রেষ্ঠ উম্মত বলুন সুবহানাল্লাহ আমরা জান্নাতে সিঁড়িতে পা না রাখা পর্যন্ত অন্য উম্মত
জান্নাতে যেতে পারবে না। এই উম্মতের এমন কিছু আমল আল্লাহ বলে দিয়েছেন, এরা বাঁচবে কম, এরা থাকবে পৃথিবীতে কম, এদের লংজিভিটি কম, কিন্তু এমন কিছু স্পেশাল প্যাকেজ আছে আমলের, যার ফজিলতটা অন্য নবীর উম্মতের চাইতে হাজার গুণ বেশি। তার মধ্যে একটি হলো লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবীজি বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আমল করে পবিত্র অবস্থায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করলো, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের গুনাহগুলি সব ক্ষমা করে দিল। এখন উম্মত বাঁচবে 60 বছর অথবা 55 বছর, এর মধ্যে উম্মতের এমন কিছু স্পেশাল আমল আল্লাহ দেবে অন্য নবীর উম্মতের চাইতে। এই উম্মতের মর্যাদা অনেক বেশি আল্লাহ বাড়িয়ে দেবে। এই সাহাবাদের সামনে যখন নবীজি অন্য নবীর উম্মতের কথা বলল, সাহাবাদের মনটা তখন খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বলছে, হাবিব, মন খারাপ করার কিচ্ছু নাই। আপনার উম্মতের জন্য প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এমন একটা রাত দিয়ে দেব, যে রাতের একটি আমল, একটি রাতের আমল আপনার উম্মত যদি তারা করতে পারে, ওদের 1000 মাস যুদ্ধ করেছে আর রোজা রেখেছে, ওই উম্মতের মতো একটা রাতের আমল তোমার উম্মতের দিয়ে দেব। বললে, হুজুর কোন রাত? তো কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা বলে শেষ করে দিই নাকি? নাকি আর কি হবে? দুজন তিনজন বলছে। আপনাদের খিদে লাগছে না? ঘুম লাগছে না? ঘুম লাগে না? আচ্ছা, কে কে ঘুমাবেন হাত তুলুন দেখি। ঘুম লাগছে একটু? 12টা বাজতে হচ্ছে, ঘুমাচ্ছে না কি লোক রে বাবা আপনারা? দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পিছনের লোকগুলো তাকবীর দিয়েছেন ভাই? নারায়ে তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন, এতে আমার লাভ হলো না আপনার লাভ হলো? না আল্লাহর লাভ হয়েছে, আমাদের লাভ। বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ আরশ থেকে 70 বার আপনার প্রশংসা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এখানে বসে বসে মমতা 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 মোদি মোদি মোদি, রাহুল 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 রাহুল, দ্বীপ ঘোষ দ্বীপ ঘোষ দ্বীপ পড়ে যাবে, তখন শুভেন্দু 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 শুভেন্দু, কোনো লাভ হবে কি? আরে বলছেন না কেন? আপনি যদি মমতা জিকির করতে করতে নবান্নে মাথা ঢুকে মরে যান, আপনার মমতা স্মরণ করবে? কিন্তু একবার বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, 70 বার আসমানে ফেরেশতাদের মজলিসে আল্লাহ আপনার স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি খালি হাত তুলেছেন, বুঝলেন? হাত তুলে খালি মনে মনে, আল্লাহ, পাশের লোকটা আমার খুব অত্যাচার করছে, আমি থানায় গিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছে, পার্টির লোক বিচার করছে না, আল্লাহ আমি ঘুমোতে পারছি না, আল্লাহ আস্তে আস্তে, মানে পাশের শত্রু যেন শুনতে না পায়, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ 12টা বাজিয়ে দিও। কি বললেন? বলে আর ঘুমিয়ে পড়েছে। আর তারপরের দিন যাচ্ছিল ওই চাঁপাডাঙ্গায়, সবে উঠবে, এই আপনাদের খালের পাশ দিয়ে রাস্তা ধরে সবে উঠবে, 12 চাকার ট্রাক এসে ফাঁ করে পিছনে মেরে দিল। কি বুঝলেন? আল্লাহর মার দুনিয়া ভর আরামবাগ পার, আল্লাহর মার আরামবাগ পার, ঠ্যাং ভেঙে গিয়েছে, এবার হাসপাতালে শুয়ে আল্লাহ 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 বলছে। কতবার চিল্লা, কতবার সেবার চিল্লা। আল্লাহ যখন মারবে সে মারের কোনো আওয়াজ হবে না। কি বুঝলেন? আর কে মারছে আপনি ধরতে পারবেন না, আল্লাহ ওইভাবেই করে। মুসা নবীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, প্রশাসনিক পাওয়ার ছিল না, বিএসএফ সিএসএফ পুলিশ কিছুই ছিল না, কিন্তু মুসা নবীর পক্ষে ছিলেন আল্লাহ। ফেরাউনের হাতে রাষ্ট্র ক্ষমতা, আইবি দপ্তর, প্রশাসনিক পাওয়ার, তারপরে সমস্ত সবকিছু, সব ক্ষমতা ফেরাউনের হাতে।
যখন জানেন সব ঘটনা, খালি একটা স্মরণ করে দিচ্ছি, সামনে দরিয়া, মুসা নবী নেমে গেল, ওপারে চলে গেল, ফেরাউন নেমে দেখছে আরে এ তো বিশাল আরামবাগ হাইওয়ে, কি বুঝলেন, ন্যাশনাল হাইওয়ে মনে করে একদম উঠে পড়েছে, দিল্লি রোড মনে করে, মাঝখানে ফেরাউন গেল, আল্লাহ বলছে কোন, কোনো আওয়াজ নাই, পানি এক হয়ে গেল, নোলা পানি খেয়ে পেট ফুলে 5 মিনিট এইরকম হয়ে গেছে, গিয়ে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছে আল্লাহ, যে মুসার সাথীরা একটু আগে মুসার উপরে কলেমা পড়ে ঈমান এনে পার হয়ে গিয়েছিল, ওই আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে, যে আল্লাহ ওই আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহর উপরে মুসা নবীর উম্মতরা ঈমান এনেছে। কি বলছি বুঝতে পারছেন? ফেরাউন আল্লাহর উপর যাচ্ছে, আল্লাহ আমি ঈমান আনছি, আর ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এখন সমুদ্রের মাঝখানে মাদর খেয়ে পানি টানি খেয়ে আর বলছে আমি একজন মুসলমান। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন তুমি ছিলে বিশ্বের বড় টেররিস্ট, তুমি ছিলে মুসা নবীর বিদ্রোহী, মরণের ভয়ে কলেমা পড়লে ঘোড়ার ডিম কিচ্ছু কাজ হবে না। পানি খেয়ে মরণের ভয়ে কলেমা পড়েছে, তোর মারবো, কে বলছে? আল্লাহ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি পানিতে চুবিয়ে শেষ করব, তবে তোর লাশটাকে আমি কোনো পচন ধরাবো না, কুমিরে খাবে না, জঙ্গলে ফেলে দিলে বাঘ টানবে না, কোনো কীটপতঙ্গ খাবে না, কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি মাছের মতো রাখবো। সে আছে না? তো আল্লাহর মারার কোনো আওয়াজ আছে নাকি? জোরে বলে। নমরুদ নাম শুনেছেন? নমরুদ নাম শুনেছেন? নমরুদ শুনেছেন? মায়াপুরে বাড়ি, বিশাল বড় একজন সম্রাট, 400 বছর রাজত্ব করেছে। কত বছর? ছেলে খেলা ব্যাপার নয়, 400 বছরের রাজত্ব করেছে নমরুদ, এত লংজিভিটি ছিল, হায়াত বেশি ছিল। ইব্রাহিম নবী গিয়ে বললেন কলেমা পড়ো। কে কে তুমি? কলেমা পড়ো। কে তুমি? আমার ক্ষমতা তুমি জানো? একদিন বসে আছে রাজদরবারে, একটা খোঁড়া মশা, একটা পা ঠ্যাং ঝোলা এসে বাম দিকের নাকের পাশ থেকে চলে গেছে। হ্যাঁ, এটা ঘটনা আপনাকে হাদিস থেকে বলছি। কি বুঝলেন? খোঁড়া মশা ভালো মাল নয়, হ্যান্ডিক্যাপ, এই ডানাকটা চো পো ছো কো ব্রেন। আর তখন সিটি স্ক্যান ছিল নাকি? হ্যাঁ, নমরুদ জানা সিটি স্ক্যান ছিল? কিচ্ছু ছিল না, তখন তো বিজ্ঞান প্রযুক্তি অতটা উন্নত হয়নি। আর ওই ব্রেনে উঠে গিয়ে ভিতরে গিয়ে ডাইরেক্ট সেন্টারে গিয়ে কুট কুট কুট, যেই কামড় দিচ্ছে, বাবা রে বাঁচাও বাঁচাও, আল্লাহ বলছে দাঁড়া, তুই এখন অত সহজে মরণ হবে না। একটা লোক রেখে দিয়েছে জুতো পেটা করার জন্য, মাথায় ঠুট করে হাতুড়ি মারলে হবে? এই যে যদি কারোর ব্রেনে মাথায় যন্ত্রণা করে, এরকম ছোট হাতুড়ি মারলে বাঁচবে? কি বুঝলেন? তো ভালো নরম একদম ওই খাদিমসের মাল, প্যারাগনের মাল এরকম ধুইয়ে রেখেছে, যেই যন্ত্রণা হবে সিগন্যাল দেবে, ঘাট করে মেরে দেবে। লোক রেখেছে ডিউটি 24 ঘন্টা, 4 জন, সকাল 6টা থেকে দুপুর 12টা, 12টা থেকে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টা থেকে রাত্রে বেলা নাইট শিফট করে দিচ্ছে, নাইট ডিউটি, তার 12টা থেকে ভোর 6টা আবার আরেকজন শিফট করে দিচ্ছে, 4 জন ফটাফট ফটাফট, যেই যন্ত্রণা ফটাফট। কি বুঝলেন? হঠাৎ একদিন নমরুদ ঘুমিয়ে পড়ল, মশাটা একদম হাই পিকআপে কামড়ে দিল, উঠেই পাশে যে ছিল ঝাবাট করে নমরুদ ঝেড়ে দিল। তোর ডিউটি দিয়েছি, কামড়াচ্ছে দেখলি না কেন? বললে দাঁড়া 12টা বাজিয়ে দি। এবার ওই অরিজিনাল পায়ের স্যান্ডেল খুলে মাথায় যখন ঝেড়ে দিল, ফাঁকা ছাদ থেকে মালটা উড়ে চলে গেল, মুহূর্তে নমরুদ জুতা খেয়ে চলে গেল। নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? এটা গল্প বলছি বলে মনে হচ্ছে নাকি? তার নাম আল্লাহ। আল্লাহ, আল্লাহর মারের কোনো আওয়াজ হয় না, কেউ জানতে পারবে না কিভাবে এই ঘুরছিল। হ্যাঁ, যে কত বড় জালিম ছিল সারা পাড়ার লোকজন। তবে লোক ভয়ে সম্মান করে কেন? ভয়ে। ভালোবাসার সম্মান, ভালোবাসার সম্মান আলাদা, আর ভয়ে সম্মান আলাদা।
ভালোবাসার সম্মান যখন মানুষ করবে, এ মরে গেলে লোক চোখের জল ফেলবে, এ মরে গেলে জানাজার নামাজে হাজির হবে, ও বিছানায় পড়ে থাকলে লোক লাইন দিয়ে দেখতে যাবে, তার অসুস্থতার কথা শুনে হাত তুলে কাঁদবে, ওই ব্যক্তি বিপদে পড়লে সবাই মিলে ছুটে চলে যাবে, ওই ব্যক্তি কোনো সমস্যায় পড়লে গ্রামের বেশিরভাগ মানুষ তার জন্য সুপারিশ করবে। এটা হচ্ছে ভালোবাসার সম্মান। আর নেতা এসছে, তাই নেতা এসছে, সম্মান কর, সম্মান কর। যেই নেতা গাড়ি নিয়ে চলে গেল, চিটিং করছে, চা ক্ষতি করছে লোকে, বলছে না, বলেন আরে বলছেন না কেন? দেশের রাষ্ট্রপ্রধানের সম্মান করে আর একজন হাক্কানি ওলি, হাক্কানি পীর, হাক্কানি আলেমের সম্মান করে। দুটো সম্মানে একটা হচ্ছে ভালোবেসে মর্যাদা দেয়, আরেকটা হচ্ছে তার জুলুমের শিকার হতে বাঁচার জন্য সম্মান করে। ঈমানদারের জন্য আল্লাহ যে সম্মানটা বরাদ্দ রেখেছে ওটা হচ্ছে ভালোবাসার সম্মান। জোরে বলো। আমরা যদি সম্মান পেতে চাই, মর্যাদা পেতে চাই, তাহলে ঈমানদারের কাছ থেকে মর্যাদা সম্মান পাবো। ওটা আল্লাহ মর্যাদা সম্মান ঈমানদারের জন্য রেখেছে। জোরে বলো, বলো যে কোথায় লেখা আছে? আল্লাযীনা তাকাদু, কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 5 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে, 113 নম্বর লাইনের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। যারা মুমিনদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে কোন কাফির, কোন মুশরিকের কাছে সম্মান তালাশ করে, এমনটি যেন তুমি করো না। কারণ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহ ইজ্জত এবং সম্মানের মালিক। কাকে মর্যাদা দেব, কাকে সম্মান দেব, আমি আল্লাহ মর্যাদাটা ঈমানদারের জন্য বরাদ্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় পারা সূরা আল ইমরানের 12 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত আমার আল্লাহ বলছে, বলো হে রাজাদিরাজ, হে সম্মানের মালিক, তুমি যাকে খুশি তাকে মর্যাদা দান করো, আবার যাকে খুশি তুমি তাকে বেইজ্জত দান করো। জেলখানার ফাঁসির আসামিকে টেনে তুমি রাষ্ট্রপতি বানিয়ে দাও, আর 10 বছরের রাজার গলায় দড়ি দিয়ে ফাঁসি কাস্তে তুমি তো ঝুলিয়ে দাও। তুমি জ্যান্ত মানুষকে মৃত করে দিতে পারো, তুমি মরা মানুষকে জীবিত করে দিতে পারো। এখানে শুধু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এখানে শুধু তোমার ক্ষমতা চলে, অন্য কারোর ক্ষমতা চলে না। আর আল্লাহ পাক আরো শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ মর্যাদা যেমন দিতে পারি, আবার ফকিরকে আমির বানিয়ে দিতে পারি, আমিরকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারি। সব ক্ষমতা শুধু আমারও কাছে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন। এই বিশ্বাস অন্তরে রাখুন, আল্লাহ যে ফয়সালা করবে সেটা আমাকে মানতেই হবে। আল্লাহ আমার জন্য যদি রুজি বরাদ্দ রাখে আমি পাবই, আল্লাহ যদি আমার জন্য এই খাবারটা রাখে আমি খাবই, এটা আমার নসিবে আছে। আর নসিবে নাই, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তুমি আসবে না? আসবে না। নসিবে থাকলেই মাল চলে আসবে, আর নসিবে নাই জীবনে। আর সর্বোপরি যে কথাটা বলবো, আমার যুবক ভাই যারা আপনারা এসেছেন, আজকের মসজিদগুলিতে কি অবস্থা দেখেছেন? কয়েকটা বৃদ্ধ মানুষের দ্বারা মসজিদটি চলছে।
বেশিরভাগ মসজিদগুলি বৃদ্ধ মানুষ, ইয়ং ছেলে, হাই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি পড়ে বা 28 বছর 30 বছর মসজিদেই যাচ্ছে না। এই যে সমাজ তৈরি হচ্ছে, এই বৃদ্ধ মানুষগুলি মারা গেলে বলুন আল্লাহর ঘর যে অবস্থা সামনে আসছে, মসজিদ তো চলবে না। কাদের দ্বারা মসজিদ চলবে? বলছে আল্লাহর ঘর আল্লাহ চালাবে। তো আল্লাহর ঘর আল্লাহ চালাবে, আল্লাহ তো বান্দাদের দিয়েই চালাবে। আমি যুবকদের অনুরোধ করব, হাত ধরে বলে যাব, জীবনে যা করেছেন ওটা ছেড়ে দিন। আগামী কাল থেকে আর 2 দিন 3 দিন পরে রমজান শুরু হবে, তওবা করে, জীবনের মতো তওবা করে নামাজ কখনো ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবককে অন্তর থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, পৃথিবীর শেষ সময় চলছে। গোটা পৃথিবীর, আপনারা ভাবছেন যেমন হাজার হাজার কোটি কোটি বছর পৃথিবী থাকবে না, আল্লাহর নবী হচ্ছেন আখেরি নবী। আল্লাহর নবী হলেন আখেরি নবী, তারপরে কোন নবী আসবেন না। নবী এসেছেন মানে কিয়ামতের সূচনা হয়ে গেছে। শুনতে পেলেন কি বললাম? আল্লাহর নবীর আসা মানে কিয়ামতের সূচনা। আর যত বড় বড় আলামত কিয়ামতের বলেছিল সবকিছু হয়ে গেছে, একটাও বাকি নাই। কোন আলামতটা হয় নাই? নবী বলেছেন কিয়ামতের পূর্বে মাদকতা, মদের সংখ্যা বেড়ে যাবে। এখন কোন গ্রামে মদখোর নাই বলুন? বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, পয়লা জানুয়ারিতে, 25শে ডিসেম্বর, 31st নাইটে অনুষ্ঠান হলেই মদ, আর মদ ছাড়া চলেই না। গান বাজনা বেড়ে যাবে। প্রত্যেকটা মোবাইল, প্রত্যেকটা বাড়ির ভিতরে, প্রত্যেকটা রুমের মধ্যে গান বাজনা, নর্তকী দিয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি, বাড়ি বাড়ি বেড়ে গেছে। আল্লাহর নবীজি বলেছেন মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। এখন সমাজে মূর্খতার সংখ্যা সবচাইতে বেশি। মূর্খতা মানে কি? প্রচুর জ্ঞান শিখেছে, প্রচুর লেখাপড়া জানে, ওযু জানে না। এ কি শিক্ষিত? এ জ্ঞানী? ওযু করতে বলেছে, ওযুর সময় গিয়ে পানি দিচ্ছে, আর দেখি পানি ফেলে, পানি বলে খেয়ে নি। পানি খেয়ে নিলে কেন? বলে কি করব? আরে ওযুর পানি কুল্লি করে খায় না, ফেলে দেয়। ফেলে দেয়, ওই খেয়ে নিচ্ছে, জানো না? বলছে না, আমি বলে ওযুর পানি খেয়ে নাই। বিএ পাস, এমএসসি, এমএসসি, আর মসজিদে নামাজ পড়তে গিয়ে ফজরের সময় করাকাত নামাজ জানে না। ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে পড়াশোনা করেছে, জুমার নামাজ পড়তে বলছে হুজুর করাকাত পড়বো, করাকাত তুই বাড়ি যা জেনে এসে পড়বি। তাহলে এই যে মূর্খতা, অজ্ঞতা, জেহালা, এটা হচ্ছে রোগ। আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব আছে, মাগরিবের পরে, এশার নামাজের পরে 20 মিনিট 20 মিনিট ইমাম সাহেবের কাছে পার্সোনাল বসে শিখবেন, বলুন ইনশাআল্লাহ। শেখাতে কোনো লজ্জা না, আমার হাঁটুর বয়স আর আমি দাদু, শিখবো। আরে শিখবেন তো কি আছে? নিজের স্ত্রী যদি পড়াশোনা জানে, নিজের স্ত্রী যদি কোরআন জানে, তার কাছে বসে শিখবেন, শেখার কোনো লজ্জা নাই। লজ্জা তখন হবে যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি নামাজ ছাড়া উঠবো, যখন আমার আমলের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমাকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না। আর একটা কথা ভাই, পৃথিবীতে যার দোয়া কবুল হয় সেটা হচ্ছে বাপ মা। কার দোয়া কবুল হয় বলেন? আমি দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কোন পীর সাহেব দোয়া করলেই কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই বাবা। কোন মুফতি সাহেব দোয়া করলেই কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নবীজি দেন নাই। কিন্তু নবীজি বলেছেন বাপ মার দোয়া, দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া সন্তানের জন্য 100% কবুল হবেই হবে, বলুন সুবহানাল্লাহ। যাদের আব্বা মা বেঁচে আছেন, যে কটা দিন খেদমতে পান একটু খুশি করে নেবেন, আব্বা আম্মাকে হাদিয়া দেবেন, তাদের একটু হাত খরচ দেবেন, কোনটা খেতে চায়, কোনটা পড়তে চায়। ইফতার সামনে, রমজানের আগে বাপ মা চাইতে হবে না, আগে দিয়ে দেবেন। সাহারিতে বাপ মা কোনটা খায় সেটা দিয়ে দেবেন। ঈদের 1 সপ্তাহ আগে বাপ মার কাপড়টা পছন্দ মতো কিনে পাঠিয়ে দেবেন। ঈদের নামাজের আগে 500 টাকা আব্বার হাতে ধরে দেবেন। আল্লাহর কসম, আপনি আমাকে 20,000, 30,000, 15,000 টাকা হাদিয়া দিয়ে যতটুকু না খুশি করতে পারবেন, আর একটা পীর সাহেবের হাতে 50,000 টাকা দিয়ে যতটা না খুশি করতে পারবেন, আব্বার হাতে, মায়ের হাতে 500 টাকা দিয়ে দোয়া চাইলে তাদের মুখ থেকে যে হাসিটা বার হবে, এর চাইতে বেশি বাপ মার হাসি আমার আরশে আজিমে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যতটুকু কথা